হ্যালো বন্ধুরা, আমার বান্ধবী আমার বাড়িতে এসছে। বান্ধবীকে বলেছিলাম যে আমি ভাপা পিঠে খাওয়াবো, কিন্তু দেখো অন্যদিন ভালো বানাই, সেদিন আমার যে কেন ভাপা পিঠা হচ্ছিল না, ভেঙেই যাচ্ছিল। দেন আমরা বান্ধবী আমার প্ল্যান করলো, চলো এটাকে দিয়ে কিছু বানাই। তারপরে যাই হোক, ওই গুঁড়ো ঠুড়ো দিয়ে বান্ধবী শুরু করছে পোয়া পিঠা বানাবে, গুড় গোলাচ্ছে। কিছু তো একটা করে খেতে হবে, নইলে তো সব নষ্ট হয়ে যাবে। তারপর বান্ধবীর দিকে গুড় গলাচ্ছে, গুড় দিয়ে। আমি অত পিঠে টিঠে বানাতে পারি না, মানে খেতে পারি, বানাতে পারি না কারো কাছ থেকে। তারপরে দেখি বান্ধবী ভাজছে সেই মাখা আটা দিয়েই, অত ভালো না হলেও, যেহেতু পোয়া পিঠা বানাতে গেলে আগে থেকেই গুলোতে হয় ফ্রেশ, কিন্তু এটা ফ্রেশ আটা তো না, এটা হচ্ছে আলাদা। তার জন্য যাই হোক, যেটা হচ্ছে খুব সুন্দর হচ্ছে, এটাই আমরা এখন খাবো। জাস্ট আটাটা আমরা ওয়েস্ট করলাম না। কেমন হয়েছে তোমরা একটু দেখে কিন্তু কমেন্টস করো। প্ল্যান সাকসেসফুল। হ্যাঁ, রান্না করছে, বাট খুব মজা করেছি। তারপর এত মজা, প্রচুর মজা করেছি আমরা এই পিঠে বানাতে গিয়ে। তার একটু বান্ধবী বলছে দেখো কেমন হয়েছে। ফাইনালি লাস্ট পর্যন্ত সব কমপ্লিট হয়ে এই যে আমাদের পিঠে, জিনিসটা আমরা ওয়েস্ট করলাম না, চা দিয়ে খেয়ে নিলাম, বাচ্চাদেরকেও দিলাম সাথে। কেমন লাগছে আমাদের দেখে এই পিঠা বানানো জানাবে।